হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি, তবে আগে ভালো ছিলাম না, আমার শরীরটা খুব খারাপ ছিল। তো আমাদের বাড়িতে এই অনুষ্ঠানটা হয়েছে দুদিন আগে, তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, কারণ আমার শরীরটা এত অসুস্থ ছিল যে আমি শেয়ার করতে পারিনি। তো দেখো, এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, সব কিছু রেডি করে রেখেছি, কারণ আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সবাই আসবে লোকজন। তো কী অনুষ্ঠান সেটা এখন বলবো না, সেটা জানতে হলে আমার সাথে পুরো ভিডিওটা তোমাদের থাকতে হবে। তো দেখো, আমি তোমাদের এই যে ফোন ক্যামেরা নিয়ে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি। তো দেখো, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার আমি উপরে চলে এসেছি। উপরে এসে এই যে উপরে রান্নার জিনিসপত্র সব আছে এখানে, সকালের খাওয়া দাওয়া হচ্ছে। এই যে ছাতা দিয়ে টেবিল পাতানো হয়েছে, এখানে আমার মা আর আমার শাশুড়ি মা খাওয়া দাওয়া করছে, আর যিনি রান্না করছিল সেও খাওয়া দাওয়া করছিল, আর তোমাদের দাদাভাই দেওয়া দেওয়া করছিল। এই যে আমার কাকা শ্বশুর সবাই খাচ্ছিল, এই যে আমার ননদ ওখানে বসেছিল। তো দেখতেই পাচ্ছ তো আমি স্নান টান করে কি পরবো সেটা বের করে রাখলাম। তো এই যে ফুল আমি মাথায় দেব বলে আমি রেডি হয়ে গেলাম। তো তারপর দেখো, আমার ননদ আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল। তো আলতা পরতে সবার ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আলতাগুলো না এখনকার একদম ভালো না, কারণ একটু জল জল, তাই ডবল আলতা পরছিলাম। মানে প্রথমে একটা আলতা পরছিলাম, জল জল হচ্ছিল, তো পরে আর একটা আলতা পরলাম, সেটা ভালো লাগছিল। তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আলতা পরে আমার পাটা কেমন লাগছিল। তো আমার খুব ভালো লাগছিল। আমি বুঝতেই পারছি তোমরা কিছুটা বুঝতে পারছো যে আজকে আমাদের বাড়িতে কী অনুষ্ঠান। আজকে হলো আমার সাধ, মানে আমার 7 মাসের সাধ। তো এখানেই দেখো, আমি রেডি হয়ে নিয়েছি, পুরোটাই কমপ্লিট করেছে আমার বোন, আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে, ও খুব সুন্দর করে আমাকে একদম তৈরি করে দিয়েছে। তো তোমরা সবাই আমাকে জানাও যে আমাকে এই শাড়ি পরে আর সেজে কেমন লাগছে। যদিও চোখ মুখগুলো একটু বসে গেছে, কারণ শরীরটা সকাল থেকেই খারাপ লাগছে, যে অনেক সকালে উঠেছি তো, আর স্বাদের আগে কিছু বাড়িতে কাজকর্মও ছিল সেই জন্য। আর আমি তো খুব এক্সাইটেড যে এই ফার্স্ট টাইম স্বাদ, আমার প্রথম সন্তান, আমি মা হতে চলেছি, আমার জীবনে একটা অনেক বড় পাওয়া। তো এই যে তোমার দাদাভাই দেখো চেয়ারে বসে আছে, আর এখানে আমাকে 5 রকম ভাজা, তারপরে মিষ্টি, অনেক কিছু আইটেম দিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে আশীর্বাদ করছে সবাই। তার আগে আমি একটু ফটো তুলে নিয়েছিলাম। তো এই যে সবাই একে একে আশীর্বাদ করছে, তোমরা দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে, জীবনে মা হওয়া যে কতটা শান্তি, কিন্তু খুব কষ্টেরও। আমি প্রথম 3 মাস থেকে কিছুই খেতে পারিনি, মানে প্রচুর কষ্ট পেয়েছি, প্রচুর বমি করেছি, কিন্তু এখন ভাবি যে কষ্ট হলেও মা হওয়ার মতো একটা শান্তি, এটা আলাদাই। এটা কখনোই কাউকে বোঝানো যাবে না যে এটা কত আনন্দ, মানে কত জীবনের একটা সব থেকে বড় পাওয়া যে আমি মা হতে যাচ্ছি। তো এই যে সবাই আমার দিকে তাকিয়েছে, একটু লজ্জাও লাগছে। পায়েস একদম আমি মিষ্টি খেতে পারি না, ভালো লাগে না। এখানে সবাই বলছে একটু ছোট ছোট করে খা, নাই তোর যে বেবি হবে সে কিন্তু বড় করে খাবে, মানে বড় গাল করে খাবে। তো দেখো, এখানে এই যে খাচ্ছিলাম, সবাই একে একে সবাই খাওয়াচ্ছিল। তো তোমরা আমার ভয়েসটা শুনে এখনও বুঝতে পারছো যে আমার ভয়েসটা একদম বাজে, মানে একদম ভার হয়ে আছে, কারণ আমার এখনও ঠান্ডাটা কমেনি। আমার প্রচুর জ্বর ছিল, আজ 2 দিন ধরে জ্বর ছিল, কিছু খেতে পারিনি সেইভাবে, উঠে বসতে পারিনি। আর শুনছি নাকি জ্বরটা সবার হচ্ছে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই সাবধানে থাকবে,
যাতে কারো কখনো জ্বর না হয়, কারণ এই জ্বরটা তো ভাইরাসের মতো বেরিয়েছে, প্রত্যেকের হচ্ছে। তো সবাই একটু সাবধানে থাকবে আর নিজের খেয়াল রাখবে। তো দেখো এখানে যে আমার ননদ আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আমার মিষ্টি খেতে একদম ভালো লাগে না, তো সবাই বলছে যে আস্তে আস্তে নিতে নাই মুখবো, যেটা তোমাদেরকে আগেই বললাম। তো আমি যত আস্তে নিচ্ছি সবাই বলছে তাও বড় হয়ে যাচ্ছে। তোমরাই কমেন্ট করে জানাও তো আমি কি অনেক বড় করেছি। তো এই যে এখানে সবাই এসেছিল, মানে আমার বাপের বাড়ির লোকজন, তারপর আমার শ্বশুর বাড়ি, তারপর কিছু পাড়া প্রতিবেশী। আর এই যে দেখছো আমার পাশে যে বাচ্চা মেয়েটা, এর নাম ডোনা। এ হলো আমার পিসির ছেলের মেয়ে, মানে আমার পিসির নাতি। ও আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। ছোটোবেলা থেকে আমার কাছেই বেশি থাকতো। তো এই যে ও আমার কাছে এসে বসে পড়েছে, আর ও আমার কথা খুব শোনে, আর আমাদের দুজনের মধ্যে না খুব মিল। তো এই যে এখানে সবাই একজন এক এক রকম বলছে, আমি শুনে হাসছি। তো ওকে আমি বলছিলাম কি খাবি, বলে যে তারপরে কিছু লোক আসছিল তো আমাকে গিফট দিচ্ছিল। আর আমার শাশুড়ি আমাকে তাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছিল। তো দেখো এই যে সবাই আছে, গিফট দিয়েছিল। আমার শাশুড়ি আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল যে এটা এই পাশে কাকিমা। যে আছে, যে আমার মা বসে আছে আমার পাশে, আর এই যে আমার পিসিরা ছিল, আমার বৌদি ছিল, এই যে ঢোলু, ওর নাম ডোনা, তো আমরা ওকে ঢোলু বলে ডাকি আদর করে। আর এই যে আমি আর আমার মা আর আমার শাশুড়ি তিনজনে মিলে আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর এই যে আমার কাকিমা আমাকে আশীর্বাদ করছিল। তারপরে হচ্ছে আমি বললাম যে মিষ্টি দিও না, মিষ্টি একদম আমার খেতে ভালো লাগছে না, আপনি আমার একটু পায়েস দিন। ওই তাই, কিন্তু এত কিছু যে দিয়েছিল আমি কোনোটাই খেতে পারিনি, কারণ আমার শরীরটা সেদিন থেকে খুবই খারাপ লাগছিল। আর তাছাড়া সবার মধ্যে তো খাওয়াও যায় না, তো সব কিছুর থেকে একটু একটু করে খেয়েছিলাম। আর ইলিশ মাছটা যেহেতু আমার অনেক ভালো লাগে, তো ইলিশ মাছটা খেয়েছিলাম। এখানে যে সব বৌদিরা আছে, বৌদিদের সাথে ফটো তুলছিলাম, সবাই ছিল। আর সেই দিনটা আমরা অনেক আনন্দ করেছি। আমার জীবনে একটা অন্যরকমই ইচ্ছা ছিল যে আমি মা হব, আমার স্বাদ হবে। এটা প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা থাকে। তো আমার ইচ্ছাটা যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে এটা আমি কখনো ভাবিনি। অনেকে জানতোই না যে আমি প্রেগনেন্ট, বাট সেদিনের পর থেকে সবাই জেনেছে যে আমি প্রেগনেন্ট। এই যে আমার জা আর আমার দেওর এসেছিলো, আর এই যে আমি ছাদে চলে এসেছিলাম, সবাই খাওয়া দাওয়া করছিল। তো এখানে এই যে আমাদের এখানে ছাদেই খাওয়া দাওয়া হচ্ছিল, কারণ সেদিন প্রথমের দিকে এতটাই রোদ ছিল, মনে হচ্ছিলো যে ছাদে খাওয়া দাওয়া করতে পারবে না। তো তারপর তখন ওয়েদার ঠান্ডা হয়ে গেল। এই যে আমার বর খাচ্ছিল, আমার দাদা, আমার বোন, সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করছিল এখানে। আর সবাই খুব মজা করেছে, আনন্দ করেছে। ওই পাশে মা বাবা খাচ্ছিলো। আর এইখানে এই যে শিল আর নোড়ার যে ব্যাপারটা থাকে সেটা, এবার সবাই বলছে লাইটটা আরও অফ করে দিতে, যাতে আমি কিছুই না বুঝতে পারি। বলো তো ফ্রেন্ডস আমি কী ধরেছিলাম? তো এখনই দেখতে পারবো আমি কী ধরেছিলাম। তো এই যে আমি শিল ধরেছিলাম, মানে শিল বলতে নোড়া ধরেছিলাম। তো এই যে তারপর সবাই, আমার মা আশীর্বাদ করছিল, সবাই একে একে আশীর্বাদ করছিল। আর আমি অনেক দিন পর আবার একটা ভিডিও ছাড়লাম। ও এতদিন গলার ভয়েসের জন্য আমি ছাড়তে পারিনি, তো এখনও ভয়েসটা কেমন হচ্ছে আমি জানি না। যদি কোনো কিছু খারাপ লাগে তোমরা আমার সেই খারাপটাকে ভালো করে নিও। আর হলো তারপর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারণ সব কিছু একবারে এক ভিডিওতেই দিয়েছি, কারণ আমার শরীরটা তো একদম ভালো নেই, আমি বারবার করে এডিট করতে পারিনি। তো আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে, তো
তো আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি কোনোটা ভুল থাকে বা কোনোটা তোমাদের মনে হয় যেটা হয়নি, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সবথেকে বড় কথা, আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু কেউ জানাতে ভুলবে না। আর আমি খুব আনন্দে ছিলাম সেই দিনটা। আমার কাছে খুব একটা জীবনে অনেক বড় মুহূর্ত, অনেক পাওয়ার। তো তোমাদের সবার সাথে এটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। তো দেখো, এত মিষ্টি দিয়েছিল কিন্তু আমি কিছুই খেতে পারিনি। এটাই আমার শাশুড়ি আমাকে বলছিল যে তোমাকে এত কিছু দেওয়া হলো কিন্তু তুমি কিছুই খেতে পারোনি। তো আমার বোন এখানে নেই, ওর জন্য খুব খারাপ লাগছিলো। ওর এমার্জেন্সি একটা কাজ পড়ে গেছিলো, তাই জন্য ও চলে গেছিলো। সবাই ছিল, দাদা ছিল, সবাই ছিল, মা বাবা, কিন্তু বোন ছিল না। সেই সময়টুকুই ছিল না, পরে এসেছিল। প্রথমে ছিল, প্রথমে সাজিয়ে গিয়ে ও বেরিয়ে গেছিলো, তারপরে আবার এসেছিল। এর জন্য একটু মনটা খারাপ লাগছিল যে বোন থাকলে আরও ভালো হতো। তো সেই সময় ছিল না। আর তোমাদের দাদাভাই তো আমার পাশেই বসেছিল, ও তো একভাবে বসে দেখছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।